ভিশন 2030 এর আওতায় শ্রমবাজার সহ অন্যান্য ক্ষেত্রে বেশ কিছুদিন ধরেই পরিবর্তন আনছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় দেশটির অভ্যন্তরে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। 2021 সালের আগস্ট মাসে প্রণীত বাণিজ্য নীতি অনুসারে নিজ প্রতিষ্ঠানে নিবন্ধন করে ব্যবসায় উন্নতি করছেন প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে প্রবাসীদের জন্য তৈরি হচ্ছে বিপুল কর্মসংস্থানের সুযোগ। চাহিদা মেটাতে দক্ষ শ্রমিকদের বিদেশমুখী হওয়ার আহ্বান জানাচ্ছেন প্রতিষ্ঠান মালিকরা। সৌদি আরবের দাম্মাম থেকে সহকর্মী গোলাম কিবরিয়ার পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাহদি হাসান। সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা, শ্রমবাজারের আধুনিকরণ, সর্বোপরি সৌদি আরবের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে গেল বছর নতুন এক বাণিজ্য নীতি প্রণয়ন করে সৌদি আরব সরকার। এ নীতির আওতায় ব্যবসায়ীদেরকে সকল ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত তথ্যাদি সৌদি সরকারকে অবহিত করতে এবং ব্যবসা নিবন্ধন করতে বাধ্যতামূলক করা হয়। সৌদি সরকারের নিয়ম মেনে দীর্ঘদিন পর নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করে নিজেরাই বিনিয়োগের সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, যার ফলে বাড়ছে মুনাফার হারও। নিবন্ধন করার পরে এখানে বর্তমানে ইনভেস্টর হিসেবে যে ব্যবসা করতেছি অনেক স্বস্তি ফিরে আসছে। নিজের নামে নিজে ব্যবসা করতে পারতেছি। আগে হয়তো ব্যবসা করলেও নিজের নামে ছিল না, অনেক ভয়ভীতি ছিল মনে, কিন্তু এখন নিজের নামে নিজে ইনভেস্টর হওয়ার পরে, নিজের নামে ব্যবসা হওয়ার পরে এখন একটা অন্যরকম সাহস কাজ করে। এখন যে সুযোগটা এদেশে গভর্নমেন্ট দিয়েছে তাতে আমরা আমাদের নামে শেয়ার করতে পারি, ব্যবসা বাণিজ্য আমাদের নামে করতে পারতেছি। এই দেশে ব্যবসা বাণিজ্য করতেছি, সৌদি সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে আমরা যেন এখানে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। আর সরকার ইনভেস্টরের যে ব্যাপারটা দিয়েছে, ব্যাংক থেকে লোন বা এখানে নিজের নামে বিজনেস করা বা নিজের নামে সব কিছু করা, ফ্যামিলি নিয়ে থাকা, সৌদি সরকার এখন বর্তমানে আজনবীদেরতে অনেক আমাদের প্রবাসীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে। নতুন এই নিবন্ধন নীতির ফলে সৌদিতে বর্তমানে ব্যবসা করা বা ব্যবসায় বিনিয়োগ করা অনেকটাই ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আর তাই প্রতিটি প্রতিষ্ঠানকে নিবন্ধনের আহ্বান জানান ব্যবসায়ীরা। যদি যে কোনো কাজ শিখে আসে, যেমন ড্রাইভার, যে কোনো টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, এসি টেকনিশিয়ান এবং যে কোনো ইঞ্জিনিয়ার, তো ক্যাটাগরি যারা কাজ শিখে আসে যে কোনো, তাদের জন্য আসলে সৌদিতে অনেক কর্মখালি আছে। নিজের নামে ইনভেস্টর হয়ে বিজনেস করা অনেক ভালো। আর গালফ কান্ট্রির মধ্যে সবচাইতে সৌদি আরবে বিজনেসে অনেক লাভবান আর খুব ভালো, আর ওপেন গেট বিজনেস। আমরা যারা এখন নিবন্ধন মেনে এই দেশে ব্যবসা বাণিজ্য করতেছি, আগের থেকে রিস্ক অনেক কমে গেছে। আগে আমরা যারা কফিলের আন্ডারে কাজ করতাম অনেক রিস্ক ছিল। আর যারা নতুন আসতে চাচ্ছেন সৌদি আরব, আমি অনুরোধ করব আপনারা দেশ থেকে রেজিস্ট্রেশন করে আসেন, তাহলে এই দেশের সরকারের জন্য এবং আপনাদের জন্য মঙ্গল হবে বলে আমি মনে করি। এদিকে বর্তমানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাংলাদেশি হওয়ায় নিয়মিত বেতন ও সুযোগ সুবিধা পাচ্ছেন সাধারণ শ্রমিকরা। আগে অন্য কোম্পানিতে কাজ করছি, বিমদেশি, সে মনে করেন 4 মাস গিয়েছে, 3 মাস গিয়েছে, 1 মাসের স্যালারি দিছে, আর 3 মাসের স্যালারি দেয় নাই। বাইরে খুব কষ্ট কাজকর্ম করছি, কিন্তু এখানে এই জায়গাটা কাফা লওয়ার পরে বাংলাদেশি মুদির, সে আমাদের বাংলাদেশি লোক, সে খুব সুন্দরভাবে আমাদের মাস শেষে স্যালারি দিয়ে দিচ্ছে। আর শ্রমিকদেরকেও দালালের খপ্পরে না পড়ে দক্ষতা অর্জন করে বৈধ পথে সৌদি আরব যাওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। যারা কন্ট্রাক্ট ভিসায় আসে, চাকরি নিয়ে আসে, তাদের চাকরির কোনো সমস্যা হয় না, কিন্তু যারা এমন কিছু ভিসা নিয়ে বাংলাদেশে যান, যে সমস্ত ভিসা কফিলেরই কোনো নাই, নিশ্চয়তা নাই, আমি মনে করব এখানে আমাদের দেশের সরকার প্লাস এম্বাসির কিছু করণীয় আছে। এখানে সৌদি আরবে বর্তমানে 26 লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন। বিনিয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় নতুন করে শ্রমিক নিতে পারছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। এর ফলে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধশালী হবে বলে আশা করছেন এই রেমিটেন্স যোদ্ধারা। মাহদি হাসান, RTV।